যে বাংশি নৌকা বজরা যেটাকে বলা হয়, এটা প্রায় 70 টাকা। যোগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আসসালামু আলাইকুম। আজকে এসেছি আমরা কুমারপাড়া। কুমার বা পাল যাই বলা হয়, এখন আর আগের মতো সেই মাটির তৈরি হাঁড়ি পাতিল পাওয়া যায় না। 90 দশকে যাদের জন্ম তারাই হয়তো জানবেন একসময় এই মাটির হাঁড়ি পাতিলের কত ব্যাপক চাহিদা ছিল আমাদের এই বাংলাদেশে। সেই সময় গ্রামগঞ্জের মেলায় মাটির খেলনা পাওয়া যেত। ওই সময়ের বাচ্চারা শুধু মাটির খেলনা দিয়েই খেলাধুলা করত। এমনকি সে সময় গ্রামের সব ঘরেই মাটির প্লেট ছিল ভাত খাওয়ার জন্য, মাটির কলসি ছিল, মাটির গ্লাস ছিল পানি খাওয়ার জন্য। সবাই মোটামুটি মাটিরই জিনিসপত্র ব্যবহার করে থাকতো। সেই সময়ের কথা এই প্রজন্ম জানে না, আর হয়তো জানবেও না, কারণ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই মাটি শিল্প। আজকে অনুষ্ঠানটা সাজিয়েছে একদম ভিন্নভাবে। একটু হলেও আপনার ছোটবেলার কথা মনে পড়ে যাবে। তৈরি করা থেকে বিক্রি করা পর্যন্ত আশা করি আমাদের সাথে থাকবেন। প্রথমে মাটিগুলোকে পা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হয়, যেন কাজ করতে কোনো সমস্যা না হয়। তারপর সেই মাটিগুলোকে বিভিন্ন মেশিনের ধারায় দক্ষ কারিগররা বিভিন্ন রকমের ডিজাইন করে থাকে। ডিজাইন করা হয়ে গেলে এগুলোকে রোদ্রে নিতে হয় 2 থেকে 3 দিন, এমনকি 1 সপ্তাহ রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে হয়। শুকানোর পরে যখন মাটিটি শক্ত হয়ে যায়, তখন এগুলোকে পোড়ানোর জন্য অন্য আরেকটি জায়গায় নিয়ে যাওয়া হয়। অনেক চাহিদা রয়েছে মাটির তৈরি পণ্যের দেশে এবং বিদেশে, কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে এই পেশা। অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছেন, কারণ এখন আর আগের মতো সেই মাটির কারিগর পাওয়া যায় না। শুধু পূর্বপুরুষের পেশা অনুযায়ী অল্প কিছু সংখ্যক লোক এই পেশাটি চালিয়ে যাচ্ছেন। রোদ্রে শুকানো হয়ে গেলে এখানে নিয়ে আসা হয়। এটা হলো সেই বড় মাটির চুলা। এখানে সবকিছু ভালো করে পুড়িয়ে নিতে হয়। পোড়ানোর আগে সুন্দর করে সবকিছু সাজিয়ে নিতে হয়, যেন পোড়ানোর সময় কোনো একটা বাদ না পড়ে। এটা সব বাটি, সব চামচ আছে, ডাইলি চামচ, ফেন্ডি চামচ, সব বাটি, সব চামচ, এই যে সব চামচ, এই সব আর এই যে লবণের চামচ। পোড়ানো হয়ে গেলে সেগুলোকে রং করার জন্য আনা হয়। রং করার পরে আবার 2 থেকে 3 দিন রোদ্রে দিতে হয়। রং রোদ্রে শুকানোর পরে এগুলোকে ভালো করে পেপারে মুড়িয়ে শোরুমে নিয়ে যাওয়া হয়। এটা হলো তাদের নিজস্ব শোরুম। মাটি দিয়ে যা কিছু তৈরি করা হয় সব এই শোরুমে এনে রাখা হয়। এখান থেকে দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হয়। শোরুমে আসার পরে আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না, সত্যি এগুলো যে মাটি দিয়ে তৈরি। এখানে এসে ঘুরে ঘুরে আপনি 1 পিস 2 পিস বা পাইকারিও নিতে পারবেন।
এটা একটু ভিন্নভাবে করা। এটা প্রাইস কত? এটা প্রায় 70 টাকা, মাত্র 70 টাকা। মাত্র 70 টাকা। এবং এটাও মাটি, মানে মাটির উপরে একটু ভিন্ন রূপে আনার কারণ যে মানুষ শুধু এক জায়গায় বসে থাকলেই হবে না, একটু যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। খুব সুন্দর। এই। নিজের ফ্যাক্টরিতে তৈরি করা। হ্যাঁ, নিজের তৈরি করা। তারপরে এখন আরেকটা জিনিস, এটা এটা অলের জন্য না? ওয়াল ওয়াল শোপিস। এটা price কত? এটা প্রায় 600 টাকা। এটা চাইলে কেউ যে কোনো জায়গায় অনুষ্ঠানে গিফট করার মতো একটা প্রোডাক্ট। এটা কি এক পিস চাইলে এক পিস নিতে পারবে? এক পিস, একাধিক পিস, যে যেভাবে চায়, যার যার সুবিধা মতো। তারপরে এর ভিতরে অনেক ডিজাইন আছে, ডিজাইনের কোনো শেষ নেই, অগণিত ডিজাইন। এই হলো সেই পূর্বের জমিদারদের যে পাংশি নৌকা, বজরা যেটাকে বলা হয়। সুন্দর নকশা করা আছে। হ্যাঁ, এটার দাম ওই সেম। এটা একটু বেশি, এটা সাইজ বড় তো, এটা 50 টাকা বেশি। এটা কত? এটা 650। 650 টাকা। আমার এখানে আমি খুচরা এবং পাইকারি দুটো একই দামে বিক্রি করি। মানুষ আছে, কাজের লোক আছে। এটা আবার রং করা। এই পাশাপাশি প্রাইস না, এটা প্রাইস এটা একটু বেশি, যে কারুকাজ হাতের জন্য আমার জন্য 50 টাকা বেশি। বেশি, 700 টাকা। হ্যাঁ, আগের তুলনায় চাহিদা অনেক বেশি। অনেক পুরানো। আমাদের এটা মানে বংশ পরম্পরা, আপনার বংশপরম্পরা ব্যবসা। বংশ পরম্পরা। এগুলো আমার ফ্যাক্টরি নিজেদের। আমার নিজের ফ্যাক্টরি, নিজের উৎপাদন আছে, এবং এই বিভিন্ন এলাকার থেকে এবং আমার এলাকায় যে কটা প্রতিষ্ঠান আছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের থেকে সংগ্রহ করে এবং বাইরে থেকেও আনা হয়। এগুলো কি সেল করেন কোথায়? এটা ঢাকা, চট্টগ্রাম এবং বাংলাদেশের বাইরেও যায়। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই যে ওইখানে আমাদের এই পণ্যটা না যায়। মোটামুটি সব জায়গায় যায়। হ্যাঁ, বাংলাদেশের সকল এরিয়ায় আমাদের এই পণ্যটা। কেউ যদি অনলাইনে কিনতে যায়? হ্যাঁ, অনলাইনে কিনতে চাইলেও সেটা আমরা বিক্রি করি। তার লোকেশনটা একটু বললে ভালো হতো। আমার লোকেশন হলো 1 নং ওয়ার্ড, বাউফল পৌরসভা, পালপাড়া সড়ক, আপনার নাম? বাস স্ট্যান্ড সংলগ্ন, বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে। আমার নাম কমল পাল, আমার প্রতিষ্ঠানের নাম মা অমৃত শিল্প। যে কোনো সময় আসলে কেউ নিতে পারবে? হ্যাঁ, যে কোনো সময় আসলে, অথবা যদি আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি কেউ চায় ফোনে যোগাযোগ করে আসতে পারে, অর্ডার নেওয়া হয়। অর্ডার নেওয়া হয়। জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।